আমার নতুন ভিডিওতে সকলকে জানাই নমস্কার। তো চলো আর দেরি নয়, সময় নষ্ট না করে ভিডিওর মূল বিষয়বস্তুতে পৌঁছানো যাক। যারা এখনও ফর্ম পাওনি বা ফর্ম পেয়েছো, তারা ফর্মটি কীভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ যদি না পেয়ে থাকেন, তাহলে আপনাদের পাড়ার যে মেম্বার আছে তার সাথে যোগাযোগ করুন, আপনি ফর্মটি পেয়ে যাবেন। এবার যারা ফর্মটি পেয়ে গেছেন তারা ফর্মটি কীভাবে পূরণ করবেন সেটি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করতেছি। প্রথমে দেখে নিতে হবে যে এখানে আপনার নাম লেখা থাকবে এবং এপিক নাম্বার, ঠিকানা, ক্রমিক সংখ্যা ইত্যাদি। এবার এখানে আপনার নামটি মনে করা হলো কে রয়। এবার অনেকের ভোটার কার্ডে এমন আছে যে জন্ম তারিখটি XX দেওয়া আছে, সঠিক জন্ম তারিখটি নেই, বা হয়তো আধার কার্ডে এক জন্ম তারিখ কিন্তু ভোটার কার্ডে আরেক জন্ম তারিখ। সেজন্য আপনারা আপনার যে আধার কার্ড আছে, এমনও আছে যে আপনার আধার কার্ডের ডেট অফ বার্থ বা নাম আলাদা ছিল, কিন্তু সেটি আপডেট করার পর আলাদা হয়েছে। সেই আপনার যে কারেন্ট জন্ম তারিখ বা আধার কার্ড নম্বর, সেটি এখানে জন্ম তারিখ এই অনুযায়ী ফিল আপ করে দেবেন। আপনার তারিখ মানে কত তারিখে জন্ম, তার মাস, কোন মাসে জন্ম, আর জন্ম সালটা আপনারা এরকম করে দাগ দিয়েও লিখতে পারেন, এখানে ডট ডট দিয়েও লিখতে পারেন। এবার আধার কার্ড নম্বর আপনি যে 12 ডিজিট আছে সেটি এরকম করে 4 ডিজিট অনুযায়ী লিখবেন। 4 ডিজিট লেখার পর একটু গ্যাপ দিবেন, আবার 4 ডিজিট লিখবেন, আবার একটু গ্যাপ দিবেন। তারপর আসছে ফোন নাম্বার, আপনার এখানে নিজের ফোন নাম্বারই দিবেন, এমন ফোন নাম্বার দিবেন যেটা আপনাকে কল করলে পাওয়া যায়। এখানে পিতার নাম মানে আপনার যে পিতা আছে তিনির নাম, এখানে আপনার নাম মনে করুন কে রয়, এবার আপনার পিতার নাম এখানে ধরা হয়েছে এ রয়। এবার আপনার যেটি ভোটার কার্ডে আছে সেটি দিবেন, মানে বর্তমানে। বাবার যদি ভোটার কার্ড নম্বর থাকে, যেহেতু নাম আছে ভোটার কার্ড নম্বর অবশ্যই থাকবে, সেটি ফিল আপ করে দেবেন। মায়ের নাম দিবেন, অবশ্যই দিবেন ভোটার কার্ড অনুযায়ী। এবার মায়ের এপিক নম্বর দিবেন। মনে করুন যে আপনার মায়ের নাম জানেন কিন্তু ভোটার কার্ড নেই বা হারিয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা ঘরটি ফাঁকা না রেখে নীল লিখে দেবেন, NIL। এবার আপনার বাবারও যদি ভোটার কার্ড না থাকে তবে NIL লিখে দেবেন, ঘরটি ফাঁকা না রেখে। এবার আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্বামী বা স্ত্রীর নাম লিখবেন। এখানে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে সি রয় লিখেছি। এবার আপনার স্বামী বা স্ত্রীর যদি ভোটার কার্ড থাকে তাহলে এখানে ভোটার নম্বরটি লিখে দেবেন পরিষ্কার করে, যেন বিএলও বুঝতে পারে। এবার এই সামনের বক্সটি, 1 নম্বর বক্সটি সবাই ফিল আপ করে কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় 2 নম্বর এবং 3 নম্বর বক্সে। এবার 2 নম্বর বক্সে কারা কারা পূরণ করবেন? যাদের নিজের 2002-এ নাম আছে, অর্থাৎ 2002-এর ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা বাঁদিকের 2 নম্বর ঘরে পূরণ করবেন। এখানে আপনার নাম লিখবেন, নিজের নাম, যদি 2002-এ নাম থাকে। আবারও বলছি, এই যে বাঁদিকের ঘরটি যদি 2002-এ আপনার নাম থাকে তবেই লিখবেন, অন্যথা এই ঘরটি পুরোটা ফাঁকা রেখে দেবেন। নিজের নাম লিখবেন এবং আপনার 2002-এ যে ভোটার কার্ড নম্বরটি আছে সেটি লিখবেন। অনেকের হয়তো আছে যে 2002-এ ভোটার কার্ড নম্বর নেই, তারা সেই জায়গাটি ফাঁকা রেখে দেবেন। অথবা কারো 2002-এ ভোটার কার্ড নম্বর আলাদা, কিন্তু 2025-এ সেই ভোটার নম্বরটি চেঞ্জ হয়ে গেছে, তবে এখানে 2002 অনুযায়ী ভোটার কার্ড নম্বরটি লিখবেন।
এরপরে আপনার বাবার নাম লিখবেন এখানে। এবার আপনার মনে করুন আপনি স্ত্রী, এখানে আপনার নাম লিখলেন, কিন্তু আপনার বাবা নেই বা আপনার বাবার ভোটার কার্ড নেই, তবে এখানে আপনার স্বামীর নাম লিখতে পারেন, স্বামী বা স্ত্রীর নাম। কারণ যেহেতু আপনার 2002-এ নিজের নাম রয়েছে, সেহেতু আপনার স্বামী বা স্ত্রীর নাম দিলেও চলবে। এখানে সম্পর্ক, এই যে নির্বাচকের নাম এবং আত্মীয়ের নাম, এই আপনার আর আপনার এই যে আত্মীয়ের, তার মধ্যে কী সম্পর্ক সেই সম্পর্কে লিখবেন। পিতা পুত্র, পিতা কন্যা, স্বামী স্ত্রী, যে সম্পর্কটি হবে সেই সম্পর্কটি লিখবেন। অনেকেই ভুল ভাবে যে এই সম্পর্কের সাথে ইনার সম্পর্ক গোলমাল করে দেয়, তাই আপনারা ভালো করে বুঝে বুঝে লিখবেন। এবার জেলা, আপনার ভোটার কার্ডে জেলা লেখা থাকবে, জেলা কোথায় হচ্ছে। আপনারা বাংলাতেও লিখতে পারেন, চাইলে ইংরাজিতেও লিখতে পারেন। রাজ্যের নাম, রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, বাংলাতেও লিখতে পারো অথবা ইংরাজিতেও লিখতে পারো। এবার বিধানসভার নাম যেটা আছে সেটা লিখে দেওয়া। এবার আছে বিধানসভার ক্ষেত্রে নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা। অনেকেই এই জায়গায় ভুলভাল করে ফেলে, অনেকেই বাংলায় লেখে, কিন্তু বাংলা লিখলে বিএলওর বুঝতে অসুবিধা হয়, সেই জন্য আপনারা ইংরেজি দিকে লিখবেন এই নম্বরগুলো। এই নম্বরগুলো কোথায় পাওয়া যাবে? আপনারা যখন 2002 সালের ভোটার লিস্টটি ডাউনলোড করেছেন, সেইখানে বাঁ দিকে বিধানসভার ক্ষেত্রে নম্বর দেওয়া আছে এবং পেজটির উপরে ডান দিকে অংশ নম্বর দেওয়া আছে এবং বাঁ দিকে সারিবদ্ধভাবে ক্রমিক সংখ্যা দেওয়া আছে। আপনার নামটি কত নম্বর ক্রমিক সংখ্যায় আছে সেটি খুঁজে বার করে সঠিকটি লিখে দেবেন। সবার উপরে বাঁ দিকে যে লেখা আছে 32 নম্বর কালিয়াগঞ্জ, সেটি হচ্ছে আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর 32 এবং অংশ নম্বর ডান দিকে সবার উপরে যে লেখা আছে 31, সেটি হচ্ছে আপনার অংশ নম্বর এবং আপনার নামটি কত নম্বর আছে বাঁ দিকে যে সারিবদ্ধভাবে লেখা আছে সেটি হচ্ছে আপনার ক্রমিক সংখ্যা। এবার যাদের 2002-এর ভোটার লিস্টে নাম নেই তারা কি করবেন? তাদের জন্য এই ঘরটি রয়েছে। যদি আপনার নাম না থাকে তাহলে আপনার আত্মীয়ের যে কোনো নাম খুঁজে বার করবেন। মনে করুন আপনার আত্মীয় হিসেবে আপনার বাবা অথবা মা যে কোনো একজনকে 2002-এর ভোটার লিস্টে খুঁজে পেয়েছেন, তবে এখানে আপনার বাবার নাম লিখবেন, আপনার বাবার ভোটার কার্ড নম্বর লিখবেন বা এপিক নম্বর। এবার এখানে আত্মীয়ের নাম, অনেকে এই জায়গাটায় ভুল করে দেয় যে আত্মীয়ের নাম কী লিখব। এখানে মনে করুন যে আপনার নাম কে রয় ধরা আছে, তাহলে আপনার নাম কে রয়। এবার আপনার পিতার নাম ধরুন ডি রয়, আপনার পিতার নাম 2002-এর ভোটার লিস্টে আছে, তাহলে আপনার পিতার নাম ডি রয়। এবার আপনার পিতার নাম লিখতে হবে এখানে আত্মীয়ের জায়গায়। এখানে মনে করুন আপনার পিতার নাম ডি রয়, এবার ডি এর পিতার নাম ই রয় ধরা হয়েছে, এখানে লিখে দেওয়া রয়েছে ডি রয় এর বাবার নাম, মানে আপনার বাবার নাম লিখবেন আত্মীয়ের ঘরে। এবার সম্পর্ক কাদের সম্পর্ক লিখবেন? আপনার বাবা এবং আত্মীয়ের এই দুই ব্যক্তির মধ্যে কী সম্পর্ক রয়েছে, পিতা পুত্র, পিতা কন্যা, যে সম্পর্কটি হবে সে সম্পর্কটি এখানে লিখে দেবেন। এবার জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্র, এগুলি আপনারা ভোটার কার্ডে অবশ্যই লেখা থাকে। এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। আপনাদের বাবা বা মা যে 2002 সালের ভোটার লিস্টে আছে, সেই লিস্টে বাঁ দিকে বিধানসভা ক্ষেত্রের নম্বর, ডান দিকে অংশ নম্বর এবং বাঁ দিকে সারিবদ্ধভাবে ক্রমিক সংখ্যা লেখা থাকছে, সেটি দেখে সঠিকভাবে লিখে দেবেন। যদি আপনারা বাড়িতে বসে 2002 সালের ভোটার লিস্টটি খুঁজে না পান, তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আপনাদের পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে। আর এই জায়গায় আপনারা মানে যিনার নামে ফর্মটি রয়েছে কে রয়, তাহলে এখানে আপনি কে রয়, এবং যিনি
যদি এই ব্যক্তিটি উপস্থিত না থাকে তাহলে ইনার পরিবারের যে কোনো একজন সদস্য সাবালক অর্থাৎ যার ভোটার কার্ড রয়েছে তার পরিবর্তে তার পরিবারের যে কোনো একজন সই করে দিতে হবে এবং কবে সই করেছে তার তারিখ দিতে হবে। তারিখটি বাধ্যতামূলক নয়, যদি না দিয়ে থাকেন তবে চলবে। এবং এখানে একটি ছবি লাগাতে হবে। ছবিটির সাইজ হচ্ছে 25 mm × 35 mm ছবি। কারেন্ট ছবি দিলে ভালো হয়। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে যে কোনো সাইবার ক্যাফের দোকান থেকে 25 mm × 35 mm এর ছবি 1 কপি বার করলেই চলবে। ছবি লাগিয়ে আপনাদের যিনি বিএলও রয়েছেন তাকে জমা করে দেবেন। 2টি ফর্ম রয়েছে, একটি ফর্ম জমা নেওয়ার পর একটি ফর্ম আপনাকে ফেরত দিয়ে দেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার পরিবারের মধ্যে শেয়ার করে দিন যেন তারাও দেখে উপকৃত হয়, এবং ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করে যাবেন, কারণ আপনার একটা লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। ধন্যবাদ।